আসসালামু আলাইকুম। সিলেট ব্যুরো লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে একটু সড়কের চিত্র আপনাদেরকে দেখাই। শায়খুল হাদিস সিলেটের কৃতি সন্তান, সিলেটের জকির উপজেলার কৃতি সন্তান শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী রাহমাতুল্লাহ তার সময় তার নিজ বাড়িতে জকির উপজেলার বারাগাত্তা গ্রামে আজ বিকেল 4:30টার সময়, অর্থাৎ আর মাত্র কয়েক মিনিট পরই তো হুজুরের জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাজার হাজার মানুষ জানাজা স্থলে যাচ্ছেন। এই জনস্রোত থামাবার নয়, এত পরিমাণ মানুষের উপস্থিতি। সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আজ একটাই তাদের গন্তব্য, সিলেটের জকির উপজেলার সোনাসার বাজারের পূর্ব পাশের যে মাঠ, অর্থাৎ সেখানে যেখানে জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী রাহমাতুল্লাহ আলাইহির। অর্থাৎ তিনি আসলে সম্পূর্ণ প্রচার বিমুখ একজন আলেমে দ্বীন ছিলেন। তার এই জানাজায় শুরু করছেন। এর মধ্যে আসরের নামাজ হচ্ছে, আসরের নামাজ পরে বিকেল 4:30টার সময় জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা অনুষ্ঠিত হওয়ার পর জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুন্সিবাজার মাদ্রাসার প্রাঙ্গণ যেটি রয়েছে, যেখানে 2002 সালে শাইখ মামুনুল হক রাহমাতুল্লাহ আলাইহির দাফন অনুষ্ঠিত হয়েছে, সেইখানে হুজুরকে শেষ বারে অর্থাৎ সমাহিত করা হবে। হুজুরকে সেখানে কবরে শায়িত করা হবে, চিরবিদায় দেওয়া হবে। এই মুহূর্তে হাজার হাজার মানুষের উপস্থিতি দিয়ে আসরের নামাজ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আসলে তিনি সম্পূর্ণ প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন। দীর্ঘ কেউ বলছেন 69, কেউ বলছেন 70, অর্থাৎ দীর্ঘ 69 কিংবা 70 বছর থেকে তিনি শুধুমাত্র হাদিস শরীফের দরস দিচ্ছেন। এত প্রবীণ আলেম, জানা নেই। তার বয়স 92 বছর যত দূর আমরা জেনেছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে শাহে বরুণার পীর ইতিমধ্যে জানা যায় এসেছেন। সিলেটের বিভিন্ন মাদ্রাসা থেকে, সিলেট অঞ্চলের, অর্থাৎ শুধু সিলেট জেলা নয়, সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, অর্থাৎ বড় বড় হুজুররা এসেছেন। শাহে বরুণার পীর রহমতুল্লাহ আলাইহি তিনি এসেছেন, কানাইঘাট থেকে দেখতে পাচ্ছেন। জানাজার আসলে সময় আর কিন্তু বেশি সময় না, কিন্তু তবুও মানুষের এই স্রোত আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত মানুষ জানাজার স্থলে আসতে শুরু করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি সিলেটের জকির উপজেলার সোনাসার ইন্তেকাল হয়েছে। তার জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জায়গায়, অর্থাৎ জানাজা এখনো শুরু হয়নি, কারণ জানাজা 4:30টার সময় দেয়া নির্ধারণ করা। এর মধ্যে আসরের নামাজ হচ্ছে, কিন্তু এই আসরের নামাজে হাজারো হাজার জায়গায় এসেছেন। নামাজ অনুষ্ঠিত হচ্ছে, এই বিশাল এই মাঠ ভরে গেছে, শুধু মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং সড়কের পাশে যারা আসরের নামাজ পড়েছেন রাস্তায় আছেন, আর যারা নামাজ পড়ছেন আপনাদেরকে দেখাই। মনে হয় না জকিগঞ্জের মাটিতে আর এত বড় জানাজা হবে কিনা। এর পরবর্তীতে হতে পারে মাওলানা ইমাদউদ্দিন চৌধুরী জানাজা হতো মানুষ হবে। আমি দেখাই এই পাশ থেকে যে শুরু হয়েছে, শেষ অংশটি দেখাই। এখানে জায়গার পরিমাণ কতটুকু হবে আসলে সেটা আসলে এই মুহূর্তে বলা যাবে না, কারণ এখানে মাপাটা অনেক কঠিন। কত হাজার মানুষের উপস্থিতি সেটা আপনারাই এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন। যিনি দীর্ঘ 70 বছর থেকে শুধুমাত্র একই মাদ্রাসায়, জামিয়া ইসলামিয়া ফয়জে আম মুন্সিবাজার মাদ্রাসায় হাদিস শরীফের দরস দিচ্ছেন, একই মাদ্রাসায়। এত প্রবীণ আলেম, তিনি সম্পূর্ণ প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন। তিনি যদি আসলে প্রচারমুখী হতেন, তাহলে হয়তো আজ এখানে কিলোমিটারের পর কিলোমিটার জায়গায় মানুষের চিন্তা ধরনের ঠাই থাকতো না। সম্পূর্ণ প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন। এত বিশাল একটি জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণ পরে। এই মুহূর্তে আসলে মূলত আসলে আসরের নামাজ হচ্ছে, আসরের নামাজ পরবর্তীতে এখানে অনুষ্ঠিত হবে জানাজার নামাজ। এবং
এর পরবর্তীতে জামিয়া ইসলামিয়া ফয়েজ মুন্সিগঞ্জ প্রাঙ্গণে সমাহিত করা হবে হযরত শাইখ মামরা খানী রহমাতুল্লাহ আলাইহির কবরের ঠিক পাশেই।